সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর খালেদ, গবেষক, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন ও জীবাণু। আমি নিয়মিত গবেষণা করছি। পাশাপাশি আমার নিজের প্রতিষ্ঠান মেডিটেক হেলথ কেয়ার, নান্দাইল চৌরাস্তা, কেন্দুয়ার মোড়, ময়মনসিংহ। এটার নিয়মিত চেম্বার করছি আমি সায়েন্টিফিক অফিসার হিসেবে। তো গত লেকচারের পর থেকে আমি আজ শুরু করছি। আগের ভিডিওগুলোতেও বলে গেছি আমি আসলে বাংলাদেশে যারা কেমিস্ট আছে, পলি ডক্টর আছে, তাদেরকে নিয়ে কাজ করছি। প্যাথোলজি স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছি। মাইক্রোবায়োলজি স্টুডেন্ট নিয়ে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছি। সম্মানিত ভিউয়ার্স, আমাকে যারা দেখছেন, আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আমার স্টুডেন্টরা, অনলাইন স্টুডেন্টরা, তো জেনে খুশি হবেন আমি আগামী শুক্রবার থেকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অফলাইনেও একটা কোর্স চালু করেছি, সবার জন্য উন্মুক্ত, ফ্রি। আমার যারা নান্দাইলের আশেপাশে, আমার চৌরাস্তার আশেপাশে যত পল্লী ডক্টর আছেন, কেমিস্ট আছে, ফার্মেসি ব্যবসা যারা শুরু করছে, যারা প্র্যাকটিস করছে, ইয়াংরা, বিগিনার যারা শুরু করতে চায়, সবার জন্য আমার এই ক্লাস উন্মুক্ত। একদম বিনামূল্যে আমি জ্ঞানটা বিতরণ করব, লেকচার দিয়ে যাব। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত লেকচারটা চলমান থাকবে। আমি পল্লী ডক্টরদের বেসিক নলেজ উন্নয়নের জন্য, পল্লী ডক্টরদের প্যাথোলজির যে বেসিক নলেজটা আছে, এই বেসিক নলেজটা দেওয়ার জন্য আমি এই কোর্সটা ওপেন করেছি পল্লী ডক্টরদের জন্য। কারণ ওনারা ব্যস্ত থাকে, সময়ের স্বল্পতার কারণে আসলে ওভাবে স্টাডি করতে পারিনি। আমরা সবাই মিলেমিশে পড়াশোনা করব। তো আমার মেডিটেক হেলথ কেয়ারে বিশেষজ্ঞ ডাক্তার বসছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আসছেন নিউরোমেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডক্টর কেপি স্যার। সম্মানিত কেপি স্যার ভালো রোগী দেখছেন, এবং আমাদের গাইনি বিভাগ দেখছেন আফরোজা সুলতানা প্রিয়া ম্যাডাম। উনি অত্যন্ত চমৎকার ট্রিটমেন্ট করেন, অত্যন্ত চমৎকার আলট্রাসোনোগ্রাম করেন। এছাড়াও আরও অন্যান্য শিশু বিশেষজ্ঞ বসছেন, অন্যান্য ডক্টর আছে, মেডিসিন, নাক কান গলা, চর্ম যৌন অ্যালার্জি। তো আপনারা যারা আশেপাশে আছেন, আপনারা অল্প করেছে, কম করেছে, ভালো চিকিৎসা সেবা নিতে চাইলে আপনার মেডিটেক হেলথ কেয়ারে চলে আসবেন, চৌরাস্তা, নান্দাইল চৌরাস্তা। তো আমি এখানে নিয়মিত চেম্বার করছি, প্যাথোলজি বিভাগের দায়িত্বে আমি আছি। প্যাথোলজির যত পরীক্ষা নিরীক্ষা সব আমার হাত দিয়ে হচ্ছে। আমি দক্ষ সুনিপুণভাবে আমি রিপোর্টগুলো করে যাওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ব্লাড নিয়ে কথা হচ্ছিল। ব্লাডের সংজ্ঞা আমরা দিয়েছি, তারপরে ব্লাডের যে এলিমেন্টসগুলো আছে ব্লাডের মধ্যে, এগুলো নিয়েও কথা হয়েছে, লেকচার হয়েছে। তো আজকে আমরা কথা বলবো ব্লাড সেল বা রক্তকোষ। মানে আমাদের ব্লাড সেল কত ধরনের আছে আমাদের শরীরে, ব্লাড সেলের প্রকারটা কি, ব্লাড সেলের টাইপস বা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছি আজকে। তো ব্লাড সেল বা রক্তকোষ, ব্লাড সেল বাংলা হচ্ছে রক্তকোষ, রক্তকণিকা। এটা প্রধানত তিনটা ভাগে ভাগ হয়েছে। এর আগের আলোচনায় আমি বলেছিলাম, আরেকটু ডিটেলস আজকে যাব। প্রথম হচ্ছে আরবিসি, লাল কণিকা, রেড ব্লাড সেল, এটা অনেকে জানেন। তারপরে দ্বিতীয় ভাগ হচ্ছে শ্বেত কণিকা বা সাদা কণিকা, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। তারপরে 3 নম্বর ভাগ হচ্ছে প্লেটিলেট, অনুচক্রিকা। তো এই তিনটা সেল বা কোষ বা কণিকারই মেডিকেল টার্ম আছে, মেডিকেলের নাম আছে। এটা হচ্ছে এই আরবিসি বা লাল কণিকার নাম হচ্ছে ইরেথ্রোসাইট। ইরেথ্রোসাইট হচ্ছে এটার মেডিকেল টার্ম। আর শ্বেত রক্তকণিকা, সাদা রক্তকণিকার মেডিকেল টার্ম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট অনেকে জানেন, অনেকে জানেন না, ভালো করে পড়াশোনা করে নিতে হবে। প্লেটিলেট বা অনুচক্রিকার মেডিকেল টার্ম হচ্ছে থ্রোম্বোসাইট। এটা আমরা অনেকে জানি না, জানলাম আজকে। একটা হচ্ছে ইরাইথ্রোসাইট, একটা হচ্ছে লিউকোসাইট, আর হচ্ছে থ্রোম্বোসাইট। প্রিয় ভিউয়ার্স, তো লক্ষ্য করুন ব্যাপারটা। তো মোটামুটি ইরাইথ্রোসাইট যে লাল কণিকা, এটার খুব একটা ভাগ বা ক্লাসিফিকেশন নাই আসলে। প্লেটিলেটেরও কোনো ভাগ বা ক্লাসিফিকেশন নেই। তো ক্লাসিফিকেশনটা হচ্ছে আপনার শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসির। এই ডব্লিউবিসিটা প্রধানত দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাদের যে শারীরিক গঠন, এই গঠনের উপরে ভিত্তি করে দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে দানাদার, আর হচ্ছে অদানাদার। দানাদার, এদেরকে আমরা ইংলিশ বা মেডিকেল টার্ম হচ্ছে গ্রেনুলার, ইংলিশ নেম হচ্ছে গ্রেনুলার। আর অদানাদার হচ্ছে নন গ্রেনুলার। গ্রেনুলার হচ্ছে দানাদার, নন গ্রেনুলার হচ্ছে অদানাদার। সেক্ষেত্রে এই দুইটা প্রধান ভাগে ভাগ হয়েছে। তারপরে শ্বেতরক্ত কণিকা, মানে এই দুইটা ভাগের উপরে
আরও 5টা ভাগে বিভক্ত হয়ে গেছে। দানাদার গ্রেনুলারটা হয়েছে 3 ভাগ বিভক্ত, আর অদানাদার নন গ্রেনুলারটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। দানাদারটা হচ্ছে নিউট্রোফিল, ইসোনোফিল, ভেজোফিল। নিউট্রোফিল, ইসোনোফিল, ভেজোফিল। গ্রেনুলারটা 3 ভাগে ভাগ হয়েছে প্রিয় ভিউয়ার্স, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইসোনোফিল, আর একটা হচ্ছে ভেজোফিল। অদানাদার যেটা, অদানাদারটা 2টা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। অদানাদার ডব্লিউবিসি 2টা ভাগে ভাগ হয়েছে, লিম্ফোসাইট, মনোসাইট। এখানে আবার লিম্ফোসাইটটা 2টা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে বি টাইপ, টি টাইপ। এই লিম্ফোসাইট ডব্লিউবিসির লিম্ফোসাইট কণিকাটা আবার 2টা ভাগে বিভক্ত হয়েছে, একটা বি টাইপ আর হচ্ছে টি টাইপ। তারপরে ভিউয়ার্স এখানে মনোসাইট যে কণিকাটা আমাদের আছে, ডব্লিউবিসির 5 নাম্বার যে প্রকারের মনো টাইপটা আবার 2টা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে ডেনড্রাইট। একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে ডেনড্রাইটিক। হ্যাঁ, তো প্রিয় ভিউয়ার্স আমি ব্লাডের সংজ্ঞার মধ্যে যে একটা কথা বলেছিলাম যে ডব্লিউবিসি বা লিউকোসাইটটা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় এই জীবাণু ভক্ষণ করে বা মেরে ফেলে, খেয়ে ফেলে। এইটা মূলত ডব্লিউবিসির এই ম্যাক্রোফেজ যে কণাটা আছে, এই কণাটা আসলে দায়িত্বটা বেসিক্যালি পালন করে। তো প্রিভিয়াস আজ এ পর্যন্তই। আমরা ব্লাড সেল বা কোষের যে ক্লাসিফিকেশনটা আজকে দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা আসলে ব্লাডের কাজ, ব্লাডের ওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।